আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আপনাদেরকে এমন দুইটি গল্প শোনাবো হোমিওপ্যাথিতে সাকসেস গল্প, যেটাকে মিরাকল বলে। সত্যি সত্যি যেটা হয়তো আপনাদের চোখের পানি চলে আসবে। একজন মানুষ যখন অসুস্থ থাকে তখন তিনি সবচেয়ে অসহায় থাকেন, এবং যদি উনি বিভিন্ন ধরনের চিকিৎসা নেন, বড় বড় ডাক্তার দেখান, যার ফ্যামিলিতে হয়তো অনেক বড় বড় পজিশনে লোক আছে এবং সব ধরনের বিদেশেও চিকিৎসা নিয়েছেন, যদি সুস্থ না হন, এরপরে যদি উনি হোমিওপ্যাথিতে যদি সুস্থ হন, তখন ওনার আনন্দ এবং ডাক্তার সাহেবের আনন্দ কত রকম কীরকম হবে সেটা বুঝতে পারছেন আপনারা। আজকে যে গল্প দুটি বলবো সেটা আমি প্রথম শুরু করছি। দুজনই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। একজন ওয়ার্ল্ড রিলিজিয়ন্স অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের কাজী নুরুল ইসলাম স্যার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর কুলার রোডে থাকতেন, 37 নম্বর বিল্ডিংয়ে। আমি একই পাড়ায় থাকি, আমি 56 নম্বর বিল্ডিংয়ে বসবাস করি। এখন উনি কিন্তু সারা জীবন কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন। কোনো একটা ভাবে ওনার সঙ্গে আমার সম্পৃক্ততা হয়। সেই কারণটা ছিল, ওনার শ্যালক এসেছিলেন নিউ ইয়র্ক থেকে। ওনার শ্যালক আমাদের কি মসজিদে নামাজ পড়তেন। হঠাৎ একদিন দেখলাম যে ওনার জ্বর কাশি, তখন আমি ওনাকে আমার বাসা থেকে রিলেটেড হোমিওপ্যাথিক ওষুধ ওনার বাসায় পৌঁছিয়ে দিলাম, এবং পরের দিন উনি সুস্থ হয়ে গেলেন। এই যে উনি সুস্থ হয়ে গেলেন একদিনের মধ্যে, ওনার কাশিও নেই, জ্বরও নেই। এরপরে ওনার একটা বড় ধরনের আস্থা তৈরি হলো আমার প্রতি, এবং কাজী নুরুল ইসলাম স্যারের সিভিয়ার বার্টিকে ছিল। বার্টিকে উনি ঘূর্ণি, মাথা ঘূর্ণি ছিল, এবং এই মাথা ঘূর্ণির জন্য উনি সব ধরনের নিউরো ডাক্তার দেখিয়েছিলেন। এখন এর কোনো ফলাফল পাননি। পরে উনি ওনার শ্যালক ওনাকে গিয়ে বললেন যে এখানে তো একজন বড় ডাক্তার আছে, আপনি ওনাকে দেখান। তো কথা মতো উনি একদিন দেখাতে, উনি নামাজ পড়তেন না, উনি মসজিদে চলে আসলেন একদিন। মসজিদে দেখলাম যে পেছনে চেয়ারে বসা। তারপরে আমি ওনার সঙ্গে আগের থেকে আমার সম্পর্ক ছিল, এসে ওনার সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এখানে? তখন বললেন যে হ্যাঁ, আমি তো আসছি আপনার কাছে। তা আমার কাছে? আচ্ছা চলেন কথা বলি। তো বের হয়ে বললেন যে আপনি নাকি অনেক বড় ডাক্তার। আমরা, আমি তো ডাক্তার না, আমি হোমিওপ্যাথিতে চ্যারিটেবিলিটি করি। এটা আমার শখে, যে আমি ওরকম কোনো ডাক্তার না। বলে না, আমাকে আমার শ্যালক বলেছে এরকম। ওর নাম, ওনার নাম বললেন। উনি ইউনাইটেড নেশনে নিউ ইয়র্কে ছিলেন, তারপরে এখানে আসছিলেন। তা আমি বললাম না, ঠিক আছে, আপনার প্রবলেমটা বলেন, কী হয়েছে? আমি ডাক্তার না, তবে আপনার যেহেতু আমার কাছে আসছেন, আপনার সমস্যা বলেন। উনি বললেন ওনার সব সমস্যা আমি শুনলাম। হাঁটতে হাঁটতে আমরা আমাদের সারাউন্ডিং রাস্তা আছে, ওখানে শুনলাম। শোনার পর আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আপনাকে শুনলাম, আমি একটু লিখে নিয়ে তারপর আপনার বাসায় ওষুধ পাঠিয়ে দিব, আপনি কয়েকদিন খান, তারপরে আপনি আমাকে জানান কী হয়। তো আমি বাসায় কিছু ওষুধ রাখি সবসময়, প্রচুর ওষুধ থাকে আমার বাসায় এই সার্ভিসটা দেওয়ার জন্য। বাসায় ওষুধ পাঠালাম। আলহামদুলিল্লাহ উনি খেলেন, সপ্তাহখানিকের মধ্যে ওনার সব ধরনের যে প্রবলেম ছিল এগুলো সব রিমুভ হয়ে গেল, উনি সুস্থ হয়ে গেলেন। এই যে সুস্থ হলেন উনি, এই জন্য উনি এমন ধরনের আস্থা জন্মালো আমার প্রতি। উনি যে কোনো ছোটোখাটো প্রবলেমে আমাকে ফোন দিতেন, আমি ওই অনুযায়ী ওনাকে ওনার দারোয়ানের মাধ্যমে ওনার বাসায় ওষুধ শুনতাম এবং বাসায় ওষুধ পৌঁছে দিতাম, উনি ওষুধ খেতেন। কিন্তু অনেক দিন আমার সঙ্গে ওনার যোগাযোগ নেই। হঠাৎ একদিন মাগরিবের নামাজের পর আমার মসজিদে পেছনের চেয়ারের মধ্যে একজন লোককে দেখতে পেলাম। ওনাকে একদম মনে হচ্ছে কি উনি কোথাও থেকে অ্যাক্সিডেন্ট করে আসছেন, এরকম অবস্থা, খুব খারাপ, চেয়ারের মধ্যে বসা। আমি নামাজ শেষ করে দেখার সাথে সাথে পেছনে যে মাথায় হাত দিলাম। হাত দিয়ে আমি বললাম, স্যার আপনার কী হয়েছে, আপনি এখানে কেন, এরকম অবস্থা এখানে কীভাবে আসলেন? তখন উনি বললেন যে আমি তো গত দিন বাসায় পেইন্ট হয়ে পড়ে গিয়েছিলাম এবং অসুস্থ হয়ে গেছিলাম। আমাকে এরা সবাই বারডেম হসপিটালে নিয়ে ভর্তি করেছে। তো এখন একটু ভালো লেগেছে। আমি বারডেমে আমার এই যে শ্যালক টেলকেরা সবাই ডাক্তার, যে আমি কিন্তু বলেছি যে না, আপনার কথা না শুনে আমি কোনো চিকিৎসা নেব না। এই কথা শোনার পর কিন্তু আমার কিন্তু
বিশ্বাস করেন আমার পালপিটেশন শুরু হয়ে গেছে, এই লোকটি কি বলে। এই লোকটি যে খুবই অসুস্থ এবং তিনি কিন্তু এখন হসপিটালেই থাকার কথা, উনি হসপিটালে না থেকে উনি এখানে চলে আসছেন, এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। তখন ইমিডিয়েটলি ওনাকে হাত পায়ে ধরে আমি কোনোরকম অনুরোধ করে আমি বললাম যে স্যার আপনি এক্ষুনি হসপিটালে যাবেন, আপনাকে ডাক্তারগণ যখন আপনাকে রিলিজ দেবে আপনি সুস্থ হয়ে এখানে ফিরে আসবেন, এরপরে আপনার যত সমস্যা আমি শুনব। আলহামদুলিল্লাহ ওনার ওই যে ফিলিংটা আমার মনে হয় প্রত্যেকটা হোমিওপ্যাথ ডাক্তার এবং এরকম এক যোগ্যতা রাখেন এবং সেই যোগ্যতা ইউজ করে আপনারা আপনাদের রোগীদেরকে অফকোর্স আপনারা এরকম চিকিৎসা দিচ্ছেন, সাকসেস হচ্ছেন। সেই সাকসেস স্টোরিগুলো আপনারা যদি জনগণের জন্য তুলে ধরেন তাহলে আশা করি যে জনগণের যে হোমিওপ্যাথির প্রতি যে বিরক্তি, হোমিওপ্যাথিতে রোগী ভালো হয় না বা আদার্স যে কমপ্লেইন আছে সেগুলো আমার মনে হয় কেটে যাবে। আপনারা আমার মনে হয় আমাদের এই ফিল্ডটি অফকোর্স সাকসেসফুল হবে। আজকে আরেকটি কেস বলবো না, আরেকটি কেস পরের দিন বলবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিও দেখে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনারা যারা দেখছেন আমি দেখতে পাচ্ছি আপনারা ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব না করলে তো আপনি আমার কথাগুলো শুনতে পাবেন না সবসময়। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।